পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা লাইল। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি নবম সূরা। এর আগে সূরা আলা ও পরে সূরা ফাজর নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 92 নং সূরা। এর আগে আছে সূরা শামস ও পরে সূরা দুহা। মাক্কি যুগের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 21টি। এটি মাক্কি সূরা, সূরা নং 92। লাইল শব্দের অর্থ রাত। সূরার 1 নং আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে অন্ধকার এসে যখন রাতকে আচ্ছন্ন করে ফেলে, আল্লাহ তখনকার সময়ের কসম করেছেন, আর সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে লাইল। মানুষের উপকারী স্বভাব, মানুষের অপকারী স্বভাব, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালো কাজগুলো করা। সূরা লাইলের শুরুতেই এসেছে রাতের আলোচনা। যখন তা চারিদিকে আচ্ছন্ন করে নেয়, এরপর দিনের আলো যখন তার উজ্জ্বলতা চারপাশে ছেয়ে যায়, এর মাধ্যমে দুটি অবস্থান ও রঙের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা মানুষদেরকে দুটি দলে বিভক্ত করেছেন, দুর্ভাগা ও আল্লাহ ভীরু। সূরাটির শেষে এই দুই দলের পরিণতি বর্ণনা করা হয়েছে। এই সূরার আগের সূরা হলো সূরা শামস, যেখানে সূর্য ও চাঁদের উপরে শপথ করা হয়। সূর্য ঝলমলে দিনের সূচনা করে আর চাঁদ নিয়ে আসে রাত। সূরা লাইলেও রাত ও দিনের উপরে আল্লাহ শপথ করেছেন। উভয় সূরার মাধ্যমেই তিনি মানুষের ভেতরকার ভালো ও মন্দ দুটি সত্তার পরিচয় দিয়েছেন। এই সূরাটি অনেকটাই সূরা শামস এর মূল ভাবকে ধারণ করে। অপর কথায় বলা যায়, এই সূরা দুটি একটি আরেকটির ব্যাখ্যা, যেখানে মানুষের জীবনের দুটি আলাদা পথ ও এদের মধ্যকার পার্থক্য তুলে ধরা হয়েছে। এই সূরাতেও আল্লাহ তাআলা বোঝালেন, দিন ও রাতের মাঝে তফাত আছে, পার্থক্য আছে নারী ও পুরুষে। ঠিক তেমনি মানুষের কাজের মধ্যেও ভালো মন্দের ব্যবধান রয়েছে, আর তার ভিত্তিতেই মানুষের কাজগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একদিকে আছে 3টি কাজ, আরেক দিকেও রাখা হয়েছে ভিন্নধর্মী 3টি কাজ। একদিকে দান করা, তাকওয়া ও আল্লাহকে ভয় করে চলা এবং সত্যকে সত্য বলে মেনে নেওয়া, আর অন্যদিকে কৃপণতা করা, কোনো কিছুতে আল্লাহর পরোয়া না করা এবং সত্য সুন্দর কথাকে মিথ্যা সাব্যস্ত করা। এই কাজগুলো যেমন একে অপরের বিপরীত, তেমনি এদের ফলাফলও হবে ঠিক বিপরীত। প্রথম ক্যাটাগরির লোকদের জন্য সরল পথ খুঁজে পাওয়া সহজ হবে। আল্লাহ তাদেরকে ভালো কাজ করার সুযোগ দেবেন এবং গুনাহ করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় ক্যাটাগরির লোকেরা সহজে ভালো কাজ করতে পারবে না, বরং গুনাহের কাজ করাই তাদের জন্য সহজ হয়ে যাবে। আর এই পথ দুটির পার্থক্য চেনাতেই আল্লাহ মানুষের কাছে রাসূল পাঠিয়েছেন। তাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে মানুষের উচিত রাসূলকে মেনে নিয়ে সঠিক পথে আসা। এই পৃথিবীর সকল মানুষের কাজ এক নয়, তাদের কাজের মধ্যে আছে ব্যাপক বৈচিত্র্য, তাই তাদের প্রতিদানের ক্ষেত্রেও বৈচিত্র্য লক্ষ্য করা যাবে। আল্লাহর নির্দেশ নির্দেশ মতো কাজ করলে তার সাহায্য মিলবে। জাহান্নাম থেকে মুক্তির একমাত্র উপায় তাকওয়া, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআজকে উপদেশ দেন, মুআজ, তুমি যখন নামাজ পড়াবে তখন সূরা আলা, শামস, লাইল বা এ ধরনের ছোট ছোট সূরা দিয়ে পড়াবে, কারণ তোমার পেছনে দুর্বল, বৃদ্ধ ও প্রয়োজন ফেলে আসা লোকও নামাজ আদায় করে থাকে। নিজের সম্পদ থেকে অল্প পরিমাণে হলেও দান করুন, এতে সম্পদ ও অন্তর দুই পরিশুদ্ধ হবে। দীপ্তময় প্রখর আলোর সূর্য, মিষ্টি আলোর চাঁদ
তাদের কর্মই তাদের পরিচয় বহন করে। মানুষের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। সম্পদকে মানুষ ভালো কাজ বা প্রয়োজনে যেমন ব্যবহার করতে পারে, ঠিক তেমনি আল্লাহর অবাধ্যতার কাজেও খরচ করতে পারে। এর মাধ্যমে মূলত তার পরীক্ষা নেওয়া হয়। সম্পদ যত আসে ততই কাজে লাগে। ইসলাম আমাদেরকে এই বৈশিষ্ট্য থেকে মুক্ত হওয়ার উপদেশ দেয়। মনের মনের সাথে লড়াই করে হলেও সম্পদকে কেবলই ভোগ বিলাসের বস্তু বানানো যাবে না। সম্পদের ক্ষেত্রে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি স্বার্থপরতাকে বিসর্জন দিতে পেরেছি? এই জবাবদিহিতা স্বচ্ছ হলে শেষ পরিণতিটা ভালোই হবে আশা করা যায়। মানুষের কর্ম প্রচেষ্টা হলো বিচিত্র, আর এই ব্যাপারটিকে কেন্দ্র করে আল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে শপথ করেছেন। 1 থেকে 4 নং আয়াত। মানুষ সৃষ্টির পেছনে একটি উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য কাজ করে যাওয়াকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কিছু সতর্কতা ও সাবধানবাণী উচ্চারিত হয়েছে এখানে। 14 থেকে 21 নং আয়াত। এই সূরার 9 থেকে 11 নং আয়াতে আল্লাহ বলেন, আর উত্তম প্রতিদানের বিষয়টিকে সে মিথ্যা বলে উড়িয়ে দেয়, আমি তার জন্য খারাপ কাজ করা সহজ করে দেব, আর তার পতনের সময় তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। এখানে উত্তম প্রতিদান হলো জান্নাতের ওয়াদা, পরকালীন শাস্তি থেকে মুক্তি দেওয়ার ওয়াদা। মানুষ যখন আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনা করবে, পরকালে এর বিনিময়ে আল্লাহ তাকে অনেক অনেক পুরস্কার দেবেন, আর এটি হলো উত্তম প্রতিদান। এখন কেউ যদি এই উত্তম প্রতিদান এর বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, তার উপরে 2টি খারাপ প্রভাব পড়বে। 1, তার জন্য খারাপ কাজ করাটা সহজ হবে। 2, তার ধ্বংসের সময় তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। রিফ্লেকশনস তাদাব্বুর। আল্লাহ তাআলা এই সূরার 13 নং আয়াতে বললেন, পরকাল ও ইহকাল উভয়ের নিয়ন্ত্রণ আমার কাছেই, এতে আমাদের জন্য চিন্তার খোরাক আছে। আমরা অনেকেই মনে করি দুনিয়ার কোনো জিনিস বুঝি আল্লাহর কাছে চাইতে হয় না, কেবল জান্নাত বা পরকালই চাওয়ার জিনিস। না, এটা গলত চিন্তা। আসলে দুনিয়া যেমন আল্লাহর, তেমনি আখিরাতও তার। সুতরাং দুনিয়ায় যা প্রয়োজন তা চাইতে হবে আল্লাহর কাছে, আর পরকালও চাইতে হবে তার কাছেই। বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তার ভান্ডার উন্মুক্ত রেখেছেন, তাই আল্লাহর কাছেই সবকিছু চাইতে হবে মন খুলে। সে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। সূরাটির এই 18 নং আয়াত থেকে বোঝা যায়, দুনিয়ার কিছু পাওয়ার আশা বাদ দিয়ে দান করলে অন্তরের প্রশান্তি মেলে, নিজের পরিশুদ্ধি আসে, ভেতর থেকে পবিত্রতা লাভ হয়। সুতরাং ভীষণ মন খারাপের দিনে কিছু টাকা দান করুন, দেখবেন হৃদয়টা প্রশান্তিতে ভরে উঠেছে, খারাপ লাগাটা কমে যাবে অনেকখানি, এতে মনও ভালো হবে, আল্লাহ খুশি হবেন। কিন্তু মন ভালো করার জন্য কেউ যদি গান শোনে অথবা হারামে লিপ্ত হয়, তবে বিষণ্ণতা তার অন্তরে এসে আরও জেঁকে বসবে। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা লাইল। পরবর্তী ভিডিওতে সূরা দুহা পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।